শ্রমিক ভাইরা চৌমনি চৌরাস্তা রেন্টেকার সকলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কষ্ট করে এখানে আসার জন্য সম্মানিত ভাইরা, বিভিন্ন বক্তা বিভিন্ন কথা বলেছে, অতি গুরুত্বপূর্ণ কথা বলেছে। প্রস্তাবগুলা আমরা কেউ এখানে নোট করি নাই, তবে নোট করা দরকার ছিল। জসিম ভাই একটা প্রস্তাব করছে, জলিল একটা প্রস্তাব করছে, মাসুদ ভাই একটা প্রস্তাব করছে। প্রস্তাবটা অতি সুন্দর, তবে এখানে কথা হচ্ছে আমরা বিগত প্রায় 20-22 বছর ধরে রেন্টেকারের ব্যবসা করি। চৌমনি করিমপুর রোড আমাদের মাইক্রো স্ট্যান্ড ছিল। এখানে অনেক প্রবীণ শ্রমিক ভাইরা আছে, মালিকেরাও আছে, 2-4 জন, বেশি নেই। আমরা অনেক চেষ্টা করছি, সেখানে গুটি কয়েকটা গাড়ি ছিল, 20-25-30টা গাড়ি ছিল, মানে গ্যাটার নোয়াখালীতে বা এ মিলে মনে হয় 30টার উপরে গাড়ি থাকে, তখন ছিল না। আমরা অনেক চেষ্টা করছি সেখানে একটা কমিটি করার জন্য, একটা সমিতি করার জন্য। দুর্ভাগ্য আমরা কখনো পারিনি। এখানে না পারার কয়েকটা যুক্তি আছে। সেটা হলো বেগমগঞ্জ চৌরাস্তা চৌমোহনী, এটা বহুরূপী মানুষের স্থান। এই জায়গাটা মেনটেনেন্স করা খুব কঠিন, এটা আপনাদেরকে মাথা নিতে হবে। কারণ এখানে অনেকেই অনেক জায়গা থেকে, গ্রাম থেকে উঠে আসে এখানে ব্যবসা করে। সেই গ্রামে বসে তার এলাকার ভাড়া ধরছে 2500 টাকা। চৌরাস্তার একটা বাইকে আসি বলছে যে আমি 2200 টাকা ধরছি, যাবে আমি চৌরাস্তার ভাই বলে ঠিক আছে, কিন্তু সেই যে 2500 টাকা ধরছে আমি তো জানি না। এইটাকে আমরা ধরবো পারবো না, এটা ধরা কখনো সম্ভব হবে না। তারপর আসেন সেই গ্রামে বসে ডবল টিপ মারে। আমার কোন বাইরে এমন কোন কাজ আছে যে তাকে ভাড়া দেওয়ার জন্য সে ডবল টিপ মারে না, সিঙ্গেল টিপ মারে, কত টাকা মারে, আমি কিভাবে তাকে চিহ্নিত করব? এটাও সম্ভব না। এখন সবচেয়ে বড় কথা হলো যে আমরা বুকে হাত দিয়ে মায়ের শপথ নিয়ে যদি ঐক্যবদ্ধভাবে যদি সবাই কাজ করতে পারি, তাহলে হয়তো এটা সম্ভব। নাহলে এটা মানে কখনোই সম্ভব হবে না। যেমন আপনারা বলেন যে সোনামণি হয়েছে, ওই যে ওইখানে হয়েছে, সেখানে হচ্ছে, সেটা মুসলিম কয়েকটা ছোট ছোট জায়গা। এখানে 8টা 10টা 15টা 20টা গাড়ি আছে, কিন্তু এখানে চৌরাস্তামুখী অন্তত কম করিলে 100টার কাছাকাছি গাড়ি আছে। হ্যাঁ, এদেরকে মেনটেনেন্স করা, এই শ্রমিকগুলো মেনটেনেন্স করা মালিকদের পক্ষে খুব ছোটা। আবার কিছু কিছু শ্রমিক এবং মালিক, কিছু মালিক আছেন, শ্রমিক মালিক দুজনে, মানে ওনার গাড়ি উনি চালায় প্লাস উনি মালিক, তো তাকে কীভাবে আপনি চিহ্নিত করবেন? সেটাও সম্ভব না। তাহলে এইভাবে আমরা, আমার মনে হয়, বিচ্ছিন্নভাবে কিছু করতে পারবো না। যে আমাদের মাসুদ একটা সুন্দর প্রস্তাব করছে, অতি মূল্যবান একটা প্রস্তাব। গ্রুপ কমিটি, আপনার কি জানি নাটেশ্বরের একটা কমিটি, জিততলি একটা কমিটি, বাংলা বাজারের একটা কমিটি, 3জন বা 5 জন দিয়ে যদি ওরা ওখানে যদি বসি, যদি ওরা যদি ওই কাজগুলো যদি মেনটেন্স করতে পারে, তাহলে আমার মনে হয় কিছু করা সম্ভব। না হয় আমরা যেভাবে একেবারে এই রেন্টেকারের অবস্থা হয়ে গেছি, সবাই মালিক হয়ে গেছি, এখন এইটা ধরে রাখাটা কঠিন হয়ে যাবে। তো আমার প্রস্তাব হইল, আগে একটা কমিটি করেন, 21 সদস্য বিশিষ্ট। এই কমিটি থেকে মানে এই বেগমগঞ্জের যারা গ্রহণযোগ্য ব্যক্তি, একজনের কথা বললে শুনবে, ওই গ্রহণযুক্ত মানে যোগ্য ব্যক্তিকে আপনারা কমিটিতে অন্তর্ভুক্ত করবেন, দায়িত্ব দিবেন। দায়িত্বটা যেন উনি পরিপূর্ণভাবে পালন করে। আর দায়িত্ব অবহেলা করে যদি কেউ কাজ করে, আমরা এই যে বলি যে সিদ্ধান্ত দিব, সিদ্ধান্তটা কে দিব? এখন মনে করেন বর্তমানে আজকের সবাই আমরা কি সিদ্ধান্ত উপনীত হবে, এই সিদ্ধান্তটা কে দিব? আমরা সর্বপ্রথম এখানে সভাপতি নিযুক্ত করিনি। সর্বপ্রথম এখানে একজন সভাপতি, সবার সভাপতি, দাঁড়ান আমি কথা শেষ করি। সর্বপ্রথম এখানে একজন সভাপতি নিয়োগ করা হচ্ছে, সবাই সভাপতিকে অ্যাড্রেস করে কথা বলতো। হ্যাঁ, দ্বিতীয়ত এখানে আমরা পরিচিত হইনি, আমরা এখানে কেউ কাউকে চিনি না, মানে 2-4 জন 10 জন ছাড়া বা 20 জন ছাড়া, আমি ব্যক্তিগতভাবে 20 জন ছাড়া কাউকে চিনি না। এখানে মানুষ 40-50 জন হবে। আমরা পরিচিতি লাভ করিনি। প্রথমে পরিচিতি আমরা পরিচিত হই না, আমি নাটেশ্বরের লোক ভাই, আমার নাম এটা, আমি এই রেন্টেকারের মালিক বা আমি এই রেন্টেকারের শ্রমিক, আমরা সেটাও করলাম না। আমরা এটা তো বিচ্ছিন্নভাবে হয়ে গেল। এখন যে আজকে যে সবাই একটা সিদ্ধান্ত হবে, এই সিদ্ধান্তটা কে দিবে? কেউ হয়েছে? এখন তো আমরা কাউকে নির্ধারণ করি না সবার সিদ্ধান্ত দেওয়ার জন্য। তাহলে আমরা তো গোড়াতেই আমরা প্রথমেতেই একটু হোঁচট খেয়ে গেলাম। হ্যাঁ, তাহলে আমাদের উচিত এখন
আমরা উচিত না, যাই হোক যারা উদ্যোগ নিছে এক মিনিট এই মতামতটার উপরে মতামতটা নেওয়ার জন্য আমার কথাটা শেষ করতে দেন, আমার কথাটা শেষ করতে দেন। না না, আমার কথাটা শুনেন, কথাটা শেষ করতে দেন। আপনারা আমার কথা হলো, আপনারা যে কোনো জায়গায় একদম বসলে আমরা একজন লোক নির্ধারণ করি, ভাই উনি হলো আজকের এই সবার সভাপতি দাঁড়ান না, আজকের কমিটির জন্য, আজকের মিটিং এর জন্য কথা খণ্ডান কেন? এটা খণ্ডার কথা, ভুল হয়েছে সেটা স্বীকার করতে হবে, খণ্ডাই না। তাহলে আমরা এই যে আজকে যে আমরা মালিকেরা আসছে, শ্রমিকেরা আসছে, হ্যাঁ আমাদের অনেকেরই কাজ কাম আছে, বিভিন্ন কাজ আমরা এগুলো শেষ করে রাখি আসছি। এখন আজকের সিদ্ধান্তটা আপনারা কীভাবে নেবেন জানি না। আমার মনে হয় আমি প্রস্তাব করতেছি আগামী একটা ডেট দেন, সেখানে এই ডেটের ভিতরে 10 জন 5 জন 7 জন পারেন একটা বসি, আপনারা বসে আমরা বসি, নির্ধারণ করি একটা কমিটি, ছোট একটা কমিটি করেন আগামী সবার জন্য। সেই সবাইকে সম্মতভাবে দাওয়াত দিয়া সবাইকে সবার সম্মতিক্রমে একটা কমিটি গঠন করেন, সেই কমিটি গ্রুপ কমিটিগুলো করে দিবে। এটা হলো আমার প্রস্তাব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।